আপনি কি জানেন আমাদের হিন্দুদের কয়টি নবরাত্রির উল্লেখ রয়েছে শাস্ত্রে? আপনার উত্তর যদি একটি বা দুটি হয় বা কেউ যদি চারটি নবরাত্রির কথাও ভেবে থাকেন, তবে আপনি জেনে অবাক হবেন যে আমাদের হিন্দুদের একটি নয়, দুটি নয়, পাঁচটি বা ছটিও নয়, একেবারে ১২টি নবরাত্রি রয়েছে। হ্যাঁ, ১২টি নবরাত্রি, যার কোনোটিতে পূজিত হন দেবী ছিন্নমস্তা, আবার কোনোটিতে হয়তো দেবী মাতঙ্গী বা নীল সরস্বতী। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো, মাত্র ২টি নবরাত্রি বাদ দিয়ে বাকি ১০টি নবরাত্রি গুপ্ত, মহাগুপ্ত নবরাত্রি। হ্যাঁ, আজকের আলোচনাটা ভীষণ রকম স্পেশাল হতে চলেছে, কারণ আজ আমাদের সাথে থাকছেন স্বয়ং ব্রহ্মলীন দ্বারিকা জগদ্গুরু শঙ্করাচার্য ও স্বামী স্বরূপানন্দ সরস্বতী মহারাজের শিষ্য, শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের ফাউন্ডার প্রিন্সিপাল শ্রী ব্রহ্মানন্দ মহাশয়। আসুন তার কাছ থেকেই জেনে নিই গুপ্ত নবরাত্রির মহাগুপ্ত তথ্য। তো ব্রহ্মানন্দ বাবু, প্রথমেই আপনার কাছে যেটা প্রশ্ন, সেটা হলো যে গুপ্ত নবরাত্রি মানে নবরাত্রি তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই গুপ্ত নবরাত্রি জিনিসটা কি, এটা এবং কতগুলো গুপ্ত নবরাত্রি আমরা সারা বছরে পাই, এই বিষয়ে সবার আগে যদি আপনি কিছু বলেন। আমরা বছরে দুটো নবরাত্রি সম্বন্ধে সবাই অবগত। একটা হ্যাঁ, হচ্ছে চৈত্র নবরাত্রি আর একটা হচ্ছে আশ্বিনের নবরাত্রি, মানে একদম। শারদীয়া আর বাসন্তিক নবরাত্রি। হুম। এই দুটো নবরাত্রি ছাড়া দুটো নবরাত্রি আরো গুপ্ত নবরাত্রি বলে সর্বাধিক প্রচলিত। একটা হচ্ছে আচ্ছা। আষাঢ় মাসের নবরাত্রি আর একটা হচ্ছে মাঘ মাসের নবরাত্রি। তার মানে ওকে। সিস্টেমটা একই। তার মানে হুম। আষাঢ় মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী। তার মানে ওকে। এটার আরো সোজা হিসাব হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় জগন্নাথ দেবের রথযাত্রা, হুম আর হুম। দশমীতে উল্টো রথ বাহুড়া যাত্রা। একদম। আর এইটা একদম। শুরু হচ্ছে তার আগের দিন, শেষও হচ্ছে তার আগের দিন, মানে বাহুড়া যাত্রার হুম আগের দিন, মানে হুম। রথযাত্রার আগের দিন আষাঢ়ের নবরাত্রি শুরু হচ্ছে। ওকে। আর মাঘ মাসেও ব্যাপারটা এক। মাঘ মাসেও ওই মাঘ মাসের শুক্লা প্রতিপদে শুরু হয়ে মাঘ মাসের শুক্লা নবমীতে শেষ হচ্ছে। ইন্টারেস্টিংলি হুম। এর মধ্যে আমরা কিন্তু আরো দুটো দিন, আমাদের পরিচিত দুটো দিন পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, আচ্ছা। একটা হচ্ছে গণেশ পুজোর যে দিনটা বড়দা চতুর্থী, সেটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ। আর হুম হুম। বসন্ত পঞ্চমীকে কিন্তু পেয়ে যাচ্ছি, এর মধ্যেই কিন্তু হুম। পাচ্ছি। হ্যাঁ, নবরাত্রির বসন্ত পঞ্চম পঞ্চমীর মধ্যেই দিনেই আসছে। কিন্তু, হ্যাঁ, নবরাত্রির পঞ্চম দিনেই, মাঘ নবরাত্রির পঞ্চম দিনে আমরা বসন্ত নবরাত্রি পেয়ে যাচ্ছি। হুম। এবার এই দুটো প্রচলিত প্রকট নবরাত্রি এবং আর দুটো গুপ্ত নবরাত্রি, এইটার পরেও আরো কিন্তু বেশ কিছু নবরাত্রি বিভিন্ন পরম্পরা মানে। আচ্ছা। এবং মোটামুটি বৈশাখ থেকে চৈত্র প্রতিটা মাসেরই শুক্লা প্রতিপদ থেকে শুক্লা নবমী এই পর্যন্ত একটা নবরাত্রি পালনের বিধান কিন্তু বেশ কিছু পরম্পরা গুপ্তভাবে মেনে চলে। সেটা কিন্তু আচ্ছা। অন্য কেউ খুব একটা করে না। এটার একটা ওকে। লিস্ট আছে, আমি সেটা বলি। সেটা হুম হচ্ছে হুম। বিশেষত স্বাভাবিকভাবেই এটা তান্ত্রিক পরম্পরার লোকেরাই মানে। তান্ত্রিক যে হুম। কোনো হ্যাঁ, নির্দিষ্ট নবরাত্রি তো কিছু গুরু মূলত পরম্পরা, তন্ত্রোক্ত পরম্পরারই বিষয়। বৈদিক পরম্পরা কি নবরাত্রির বেশিরভাগ গুরুত্ব আছে বৈদিক সেরকম পরম্পরা ভাবে? বলতে পৌরাণিক ভাবে ওই দুটো প্রকট নবরাত্রি আছে, যেহেতু দুর্গাপূজার হুম। পৌরাণিক বিধানের সঙ্গে হ্যাঁ ওটা হ্যাঁ। মিলে গেছে। একদম। হুম। এবং মার্কণ্ড পুরাণের ওই প্রথমম শৈলপুত্রীতি দ্বিতীয়ম ব্রহ্মচারিণী হুম শ্লোকটা মেনেই ওখানে হুম। ব্রহ্মচারিণী শৈলপুত্রী চন্দ্রঘণ্টা কুষ্মান্ডা করেই নটা পুজো করা হয়। তো সেটা তো রাইট। পৌরাণিক নবদুর্গাই হয়ে গেল বলতে গেলে। হুম 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 অবশ্যই হুম। তাদের তান্ত্রিক প্রকরণ আছে, কিন্তু হুম। পৌরাণিক হলেও তাতে তো কোনো অসুবিধে নেই, দুর্গার পৌরাণিক অসুবিধা পূজা নেই। হবে, অসুবিধে হুম তো হুম। কিছু নেই। কিন্তু এই বছরে 12টা নবরাত্রি, এটা কিন্তু একদম টিপিক্যাল তান্ত্রিক পরম্পরা এবং কিছু নির্দিষ্ট কুলেরই নিয়ম। এটা এটা কিন্তু সবাই করেন না। ওকে। যেমন আমি বলি, আমার কাছে একটা লিস্ট আছে যে হুম হুম। বৈশাখ মাসের 9টা দিনকে, নবরাত্রিকে ছিন্নমস্তা নবরাত্রি হিসেবে পালন করে। আচ্ছা। জ্যৈষ্ঠ মাসের নবরাত্রিকে তারা নবরাত্রি হিসেবে পালন করে। আষাঢ়কে আমরা জানি বারাহী নবরাত্রি হিসেবে পালিত হয়।
হুম আষাঢ়ের হুম যে নবরাত্রি। হুম শ্রাবণে ধূমাবতী নবরাত্রি পালন করে, ভাদ্রে ভুবনেশ্বরী নবরাত্রি পালন করে, আশ্বিনে কাত্যায়নী নবরাত্রি পালন করে, যেটা আমাদের দুর্গা নবরাত্রি, দুর্গাপূজার সঙ্গে এক হয়ে যাচ্ছে। একদম একদম হুম কার্তিকে কালীর নবরাত্রি পালন করে, অগ্রহায়ণে ভৈরবীর নবরাত্রি পালন করে, পৌষে শাকম্ভরী নবরাত্রি পালন করে, মাঘে মাতঙ্গী নবরাত্রি পালন করে, যেটা আমরা গুপ্ত নবরাত্রি বলছি, হুম সেখানে হুম মাতঙ্গীর ব্যবস্থা। হুম হুম ফাল্গুনে কমলাত্মিকার নবরাত্রি পালন করে, এবং হুম সারদা তিলক ইত্যাদি জায়গায় যে মহালক্ষ্মীর বিভিন্ন মন্ত্রক্রম এবং রূপের হুম ক্রমবিকাশ যেগুলো রয়েছে সেইগুলোর হুম সাধন করে। আর হুম চৈত্রটাকে ললিতা নবরাত্রি বলে পালন করে। ওকে এবার এটা যারা করে তাদের কাছে কিন্তু হুম বছরের প্রথম মাসটা চৈত্র মাস। হুম আচ্ছা চৈত্র নবরাত্রি ওটাকেই, ওই যে চৈত্র নবরাত্রির প্রথম দিনটাকেই তো এখন দেখবেন প্রমোটও করা হচ্ছে হিন্দু হ্যাঁ নববর্ষ বলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ, তো ওইটাকে ধরে ললিতা নবরাত্রি পালন করে, এবং যেহেতু কিন্তু মূলত এটা, এক্ষেত্রে হ্যাঁ এক্ষেত্রে একটা প্রশ্ন আমার আসছে, সেটা হলো যে যদি আমরা মানে এই যে বিষয়টা বলছেন যে আপনি, হ্যাঁ যে চৈত্র নবরাত্রিকে প্রথম দিন হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু অন্যদিকে আমরা হ্যাঁ এটাও জানি যে আগেকার দিনে পূর্বকালে মানে অগ্রহায়ণকেই মূলত মার্গশীর্ষ বলা হচ্ছে, কারণ যে মাসের শুরু বা বছরের হ্যাঁ শুরুকে হ্যাঁ আমরা হ্যাঁ 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 মার্গশীর্ষ থেকেই ধরছি, বা এটা আমি আমি হ্যাঁ যেটুকু জেনেছি। হ্যাঁ তো সেক্ষেত্রে হ্যাঁ, চৈত্র মাসকেও যে মাসে বছরের শুরু হিসেবে ধরা হচ্ছে, মানে এটা এটা কোন পরম্পরা অনুসারে? এটা মূলত বিক্রমাব্দ মানছে। ওকে কারণ এই এই যে এখন 2082 বিক্রমাব্দ শুরু হলো এই বছর চৈত্র মাস হুম থেকে, হুম 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 তার হুম মান তার মানে এটা বিক্রমাব্দকে মানছে। এবং হুম বর্ষ গণনার তো অসংখ্য পদ্ধতি আছে। বর্ষ অসংখ্য পদ্ধতি গণনার আছে, কোনো রাইট। পদ্ধতিকেই আমরা ভুল বলতে পারবো না, এটা না, মান্যতা আর সেটা কিছুই না। রাইট। হুম। তা আপনি এটা একটা যদি মান্যতা। সংক্ষেপে যদি আমার হুম, যারা ভিউয়ার্স আছে তাদের জন্য এই বিক্রম সম্বৎসর যেটার কথা আপনি বললেন, এটাকে যদি আপনি একটু সংক্ষেপে বোঝান যে এটা, এবং বর্তমান দিনে আমরা যে ইংলিশ ক্যালেন্ডার দেখছি সেটা, বা বাংলা পঞ্জিকা দেখছি সেটা, হুম, হ্যাঁ, যে হুম, বাংলার এততম সাল চলছে, বা এর সঙ্গে হুম, বিক্রম হুম, সম্বৎসরের যার কথা আপনি বলছেন, এর পার্থক্যটা যদি আপনি একটু সংক্ষেপে বোঝান, আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের মধ্যে অনেকে এই বিষয়টা নাও বুঝতে পারেন। হ্যাঁ হ্যাঁ। আসলে এটা একটা জ্যোতিষশাস্ত্রীয় গণনা, একটা হচ্ছে চন্দ্রের সঞ্চার, একটা হচ্ছে রবির সঞ্চার। আমরা কালপুরুষে এখন মেষ রাশিকে প্রথম 1 নম্বর রাশি বলে ধরছি। হ্যাঁ। তো মেষ রাশিকে যেহেতু 1 নম্বর রাশি বলে ধরছি, সূর্যের মেষ রাশি প্রবেশকে আমরা বছরের প্রথম মাস বলে সৌর মাস গণনায় ধরে নিচ্ছি। আমরা হুম যেদিন পয়লা বৈশাখ বলি সেদিন হওয়া উচিত অঙ্কের হিসেবে সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে। হুম এবার আমাদের যে ওই যে রাশিচক্রটা, এই রাশিচক্রটা তো প্র্যাকটিক্যালি 360 ডিগ্রির আকাশ, হ্যাঁ, তাকে গোল। আমরা 12টা রাশিতে ভাগ করেছি। এবার হুম আমরা ইস্ট ইন্ডিয়ান পরম্পরায় ওটা আঁকার সময় কয়েকটাকে চৌকো খোপ আর কয়েকটাকে তেকোনা খোপে ভাগ হুম করেছি, কিন্তু হুম প্র্যাকটিক্যালি সবকটার মানই তো 30 ডিগ্রি, কোনোটা ছোট বা একদম বড় নয়, সবকটার রাইট। মানই 30 ডিগ্রি। এবার হুম 30 ডিগ্রি করে 12টা রাশিতে 360 ডিগ্রি হবে। তার মানে হুম সেই হিসেবে সূর্য রোজ 1 ডিগ্রি করে যাবেন। সূর্য হুম যেদিন 30 ডিগ্রি পাস করবেন সেদিন তিনি হুম একটা রাশি ছেড়ে পরের রাশিতে সঞ্চার করে যাবেন। মানে একটা মাস তো ছেড়ে পরের এই মাসে আমরা প্রবেশ করছি। পরের মাসে চলে যাবেন। সূর্য জ্যৈষ্ঠ হুম মাস শুরু হলেই বৃষ রাশিতে চলে যাবেন। হ্যাঁ। সূর্য আষাঢ় মাস শুরু হলেই মিথুন রাশিতে চলে যাবেন। এই হুম হচ্ছে সোজা হিসেব। এই হুম হিসেব অনুযায়ী আমাদের বাংলা ক্যালেন্ডার। হুম প্র্যাকটিক্যালি এটাও কিন্তু জ্যোতিষ গণনা। জ্যোতিষ মানে শুধু ভাগ্য বিচার তো নয়, হ্যাঁ সিদ্ধান্ত রাইট। সংহিতা হোরা, হুম ত্রিস্কন্ধ জ্যোতিষ, সিদ্ধান্ত একদম। সংহিতা হোরা। আমরা এখন জ্যোতিষ বলতে প্র্যাকটিক্যালি মানে অ্যাপ্লাইড জ্যোতিষ বলতে যা বুঝছি সেটা তো হোরা, হুম কিন্তু এর তো সিদ্ধান্ত সংহিতা আছে, নাহলে পঞ্জিকা রাইট। তৈরি হলো কি করে? সিদ্ধান্ত একদম। সংহিতা আছে। এইবার এই হিসেব অনুযায়ী ব্যাপারটাকে বাংলা ক্যালেন্ডারে সেট করা। আপনি দেখবেন ওই মোটামুটি একই রকম সাউথ ইন্ডিয়ান ক্যালেন্ডারটাও
ওরা ওই যে হুম, পোঙ্গল ওই সময় পালন করে, মোটামুটি একই হুম, রকম চেন্নাইয়ের হুম, ক্যালেন্ডারটা। এবার ওরা আবার মাসের নামটা বৈশাখ জ্যৈষ্ঠ না বলে ওরা জ্যৈষ্ঠ মাসকে ঋষভ মাস বলে, মানে ওকে, রাশির নামটা দিয়ে মাসটার নামকরণ করেছে, কিন্তু ওকে, ব্যাপারটা তো একই। একই, আর হুম, একই, আর বিক্রমাব্দ যেটা, সেটা হচ্ছে চন্দ্রের সঞ্চার। চন্দ্র ওকে, মোটামুটি 28.5 দিনে সূর্য একবার পাক খেয়ে আসবে, এ তো আমরা মোটামুটি ক্লাস হুম, 4 বা 5-এ পড়েছি। তো হ্যাঁ, ওই একদম, 28.5 দিনের কনসেপ্ট, 28.5 দিনে রাশিচক্রকে একবার চন্দ্র ঘুরে আসবে, সেইটাকে আমরা প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী করে পূর্ণিমা অমাবস্যা হুম, ধরে 30টা ভাগে ভাগ করেছি। এবার হুম, এইখানে একটা গন্ডগোল কি হয়ে যায়, এই যে 30 আর 28.5-এ একটা গন্ডগোল হয়। হুম, এই মাঝখানে 30 দেড় আর দিনের সাড়ে গ্যাপ হয়ে আঠাশের যাচ্ছে। গন্ডগোলটা গ্যাপ হয়ে যায়। এই গ্যাপটার জন্যই কিন্তু ধীরে ধীরে দেখবেন আমাদের মল মাস করে একটা মাসকে বাদ দিতে হয়, হ্যাঁ, যেটা রাইট, ওই যে লিপ ইয়ার করে গ্রেগরিয়ান একদম, ক্যালেন্ডারে লিপ ইয়ার করে বাদ দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ওই ওই একদম, একই কনসেপ্ট। হ্যাঁ, একই তো কনসেপ্ট, ওইরকম ভাবে ওইটাকে, হ্যাঁ ওইরকম ভাবে ওটাকে আমাদের মল মাস করে বাদ দিয়ে দিতে হয়। তো আসলে একটা চন্দ্রের সঞ্চার গণনা আর একটা সূর্যের সঞ্চার গণনা, হুম, এই হচ্ছে তফাৎ, এছাড়া কিছু তফাৎ নেই। এবার যেহেতু সূর্যের সঞ্চার গণনা দিয়ে বাংলা মাস, সেই জন্য প্রতি বছর আমাদের গণেশ পুজো এসে পয়লা বৈশাখে একটা দিনেই পড়ছে। আর চন্দ্রের ওই 28.5 দিনের চক্করে পড়ে ওই দেখবেন এই যে গণেশ চতুর্থীর গণেশ পুজো, এটা ডেট চেঞ্জ হয়ে হয়ে হুম, যাচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হ্যাঁ, সঙ্গে। তো এইটা হুম, ওই চন্দ্র সূর্যের এই এই 28.5 আর 30 ডিগ্রির চক্করে হচ্ছে ব্যাপারটা। তো ব্যাপারটা তো হুম, জ্যোতিষ গণনা। জ্যোতিষ গণনায় ব্যাপারটা খুব সুন্দরভাবে আপনি বোঝালেন। মানে যারা বোঝে না, যাদের পক্ষে এটা বোঝা একটু কঠিন ব্যাপার হতো, আমার মনে হয় আপনি যেভাবে বোঝালেন এটা সহজেই সকলে বুঝতে পারবে। তো মূল হ্যাঁ, আলোচনায় ফেরা আশা যাক। করি, আশা করি, হ্যাঁ, হ্যাঁ। মূল আলোচনায় ফেরা যাক যে আমরা জানলাম এতদিন পর্যন্ত আমরা কিন্তু সাধারণ যারা মানুষ তারা কিন্তু দুটো নবরাত্রি, যেটা ওই আশ্বিন মাসে এবং চৈত্র মাসে, এই দুটো নবরাত্রি জানতাম। এবং গুপ্ত নবরাত্রি সম্পর্কে আমি জানতাম, আমার মতো আরো 10-20 জন বা 50-100 জন জানতেন, এই বিষয়ে সন্দেহ নেই। আজকে আমি ফার্স্ট জানলাম যে আমাদের প্রতি মাসে একটি করে নবরাত্রি রয়েছে, এবং এই হুম, তথ্যটা আপনি আমাকে দিলেন বা আমাদের জানালেন। এটা অত্যন্ত আমাদের সৌভাগ্য যে এত সুন্দর একটা জ্ঞান আমরা আজকে লাভ করলাম। তো প্রত্যেকটি নবরাত্রি সম্পর্কে আমরা যদি কম বেশি করে একটুখানি জানার চেষ্টা করি, অর্থাৎ বৈশাখ মাসের নবরাত্রি থেকে আপনি শুরু করতে পারেন, বা চৈত্র নবরাত্রি থেকে শুরু, ললিতা নবরাত্রি যেটা আপনি বললেন, হুম, এই হুম, নবরাত্রি থেকেই যদি শুরু করেন। প্রথমত আমি এটাতে যাব যে এই নামকরণগুলো হুম, বেসটা কি? মানে আমি একটাকে যখন বলছি ছিন্নমস্তা নবরাত্রি, বা একটাকে বলছি ললিতা, বা একটা মাতঙ্গী নবরাত্রি, হুম, নামকরণের বেসটা কি? হুম। মানে কিসের উপর ভিত্তি করে এই নামকরণটা হচ্ছে? আসলে ওই ওই দেবীদের হুম, নামকরণ করা হয়েছে, সেই সেই দেবীদের এই 9 দিনের বিশেষ সাধনা, তাদের বিশেষ পূজা, তাদের মন্ত্রের জপ, যেটা আসল কথা, মন্ত্রের জপ, নির্দিষ্ট সংখ্যক সংকল্পিত জপ, যাকে আমরা হুম, কিছুটা পুরস্চরণও বলতে পারি। পুনশ্চরণ, তো রাইট, হুম, সংকল্পিত, হ্যাঁ সংকল্পিত নির্দিষ্ট সংখ্যক মন্ত্রের জপ এবং তাদের ধ্যান মনন, এইটা ধরেই ব্যাপারটা চলবে। তো ওকে, যদি আমরা ললিতা নবরাত্রি চৈত্র মাস ধরেই শুরু করি, তাহলে হুম, আমরা যেটা দেখি, একটা কথা বলি, সেটা হচ্ছে এই 9টা নবরাত্রি অথবা 4টে নবরাত্রি, এই প্রত্যেকটা নবরাত্রিতেই যদি আমরা পৌরাণিক নবদুর্গাদের পূজা করি, তাতে কিন্তু কোনো ভুল নেই, হুম। ওটা কিন্তু করা যেতেই পারে। এবং মানে পৌরাণিক অনেক এমন, নবদুর্গা বলতে মানে শ্রীচণ্ডীতে আমরা যে ওই দুর্গার প্রথম উল্লেখ অংশ, করছি, প্রথম শৈলপুত্রী শৈলপুত্রী, দ্বিতীয় বিদ্যাঙ্গী, ব্রহ্মচারিণীতে, হ্যাঁ, ব্রহ্মচারিণী। হ্যাঁ, হুম, হ্যাঁ, হুম, বুঝতে হ্যাঁ, পেরেছি। সেটা কিন্তু আমরা করতেই পারি। হুম, নবরাত্রি এবং নবদুর্গা কিন্তু ভীষণভাবে কানেক্টেড। আমি হুম, নবদুর্গার ভ্যারাইটিটাও বলবো, আমি ভেবেছি সেটা হুম, হুম, বলবো। নিশ্চয়ই, তো নিশ্চয়ই। হুম, কিন্তু নবদুর্গা এবং নবরাত্রি ভীষণভাবে কানেক্টেড। আমরা বছরের এই প্রত্যেকটা মাসের 9টা দিনেই কিন্তু আমরা দুর্গার অর্চনা করতেই পারি, হুম, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। তার রাইট। পরের স্পেশালাইজেশন হচ্ছে এই দেবীদের পুজো। হুম, এবারে চৈত্র মাসে ললিতা নবরাত্রি যারা পালন করেন, তারা মূলত এই 9 দিন
ত্রিপুরা সুন্দরীর এই যে নবাবরণ যে শ্রীযন্ত্র মেরু শ্রীযন্ত্রে ওটা আরো খুব ডিস্টিংক্টলি বোঝা যায়, 9টা আবরণ, যে নবাবরণ পূজা। তো এই নবাবরণ পূজার এই এক একটা দিনে নিজের দেহে একটা করে আবরণকে নিজে আত্মস্থ করা। দেখবেন মহাসোড়ান্যাস ত্রিপুরা সুন্দরীর যেটা আছে শ্রীবিদ্যার, মহাসোড়ান্যাসে কিন্তু নিজের শতচক্রের এই স্টেপ গুলোর সঙ্গে নিজের দেহের সঙ্গে নবাবরণকে আত্মস্থ করে নেওয়ার ব্যবস্থা আছে। একটা একটা করে আবরণকে আমি ন্যাস করে আমার শরীরেই স্থাপন করছি, করে করে আমার ব্রহ্মরন্ধ্রে গিয়ে মেরুটা পড়বে। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এই 9টা দিন ধরে তারা করে, যে ধীরে ধীরে, তার মানে নবম দিনে আমার দেহটা শ্রীচক্রময় হয়ে উঠবে যদি আমি সত্যি সাধনা করি। আত্মস্থ করা, চক্রকে আমার নিজের দেহের মধ্যেই আত্মস্থ করা, সম্পূর্ণরূপে স্থাপন করে নেওয়া। হ্যাঁ, ওই মানে ব্রহ্মবিদ ব্রহ্মৈবা ভবতি, পুরো সেই জিনিসটাই হচ্ছে আর কি। তো এটা যদি সত্যি আমরা করতে পারি, তাহলে নবম দিনে কিন্তু আমার জীবাত্মা ব্রহ্মরন্ধ্রে বা শ্রীচক্রের মহামেরুর বিন্দুতে পৌঁছে গেছে। তাহলে আমি সেখানে কামেশ্বর কামেশ্বরী সাম্যরস, সেই আনন্দ উপভোগ করব। তাহলে রুদ্রজামল যে বলেছে ওই যে সৌমধারা এখান থেকে খরিত হবে, তাহলে তাও আমি সেই আনন্দ উপভোগ করব। প্র্যাকটিক্যালি নবরাত্রি তো সেই জন্যই করা, কিন্তু এইটা একটা খুব উচ্চ স্তরের সাধকের অবস্থা। কিন্তু প্রতিটা সাধকেরই কিন্তু আলটিমেটলি লক্ষ্য এটাই হওয়া উচিত, যে আমার অ্যাচিভমেন্টটা ওটাই হবে, শিবশক্তির সাম্য রস আমি উপভোগ করব। এইটার জন্যই সাধনা হওয়া উচিত, তন্ত্রও এটার জন্যই হওয়া উচিত। তারপরে বাই প্রোডাক্টের চাপে পড়ে তন্ত্র কি হয়ে গেছে এখন, সেটা তো আলাদা কথা, কিন্তু এটাই হওয়া উচিত। তো এরকম ভাবে প্রত্যেকটা নবরাত্রিতেই তাই, প্রত্যেকটা নবরাত্রিতেই তাই। হ্যাঁ, মায়ের বিভিন্ন একটা রূপ আমি ধরে নিয়ে ওই কদিনে সেই মন্ত্রগুলো, সেই মন্ত্রটাকে আমার মধ্যে যদি সেই এনার্জিটাকে আমি সঞ্জীবিত করতে পারি, তাহলে সেটা আমার শরীরই তো সেই মহাশক্তির সঙ্গে, মানে আমার যে স্মল এনার্জিটা, সেটা ওই মহাজাগতিক এনার্জিটার সঙ্গে টিউনড হয়ে যাবে। এটা যদি আমি করতে পারি। এখানে একটা প্রশ্ন আসে যে এই যে আপনি যে তত্ত্বটা বললেন বা যেটি কর্তব্য বললেন, এটা তো মূলত সাধকদের জন্য, যারা সাধনার পথে অগ্রসর হচ্ছে। কিন্তু আমি বা আমার মতো যারা সাধারণ মানুষ রয়েছে, যারা কিন্তু সাধক নই, যারা এই গৃহেই রয়েছি, মানে সাধক বলতে গৃহে থেকেও সাধক হওয়া যায়, সেটা বক্তব্য না। আমি বলতে চাইছি যে এই কামনা বাসনায় লিপ্ত, ভোগ বিলাসে মত্ত এই যে সাধারণ মানুষ, আমার মতো যারা সাধারণ মানুষ, আমাদের কর্তব্য কি? মানে আমরা কি এই, যদি কেউ মনে করে যে আমি 12 মাসের 12টা নবরাত্রি পালন করব, তো সেক্ষেত্রে তারা কিভাবে করতে পারে? তাদের পক্ষে তো এটা সম্ভব নয় প্রথমেই, তাদের তো একটা স্টেপ বাই স্টেপ যাওয়া উচিত। না 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 না, অবশ্যই সম্ভব না। সেই জন্যেই 12 মাসের 12টা নবরাত্রি কিন্তু সবাইকে করতে বলাও হয়নি। 2টো নবরাত্রি মেনলি বলা হয়েছে, যে 6 মাসের গ্যাপে একবার করে নিজেকে টিউনিং করো। তো তাহলে বছরে 2বার অন্তত সার্ভিসিং হবে আমার এই মেশিনটা। তো এইটাও যদি আমরা করি, মানে কিছু না, আমি মায়ের কাছে ওই যে ভগবান বলছেন যে আরে যদি রানছোড় বলে তাও তো আমাকেই বলছে। তো এই রকম আর কি, মানে শেষ পর্যন্ত আমি যদি বাড়ি গাড়িও চাই, সেটাও যদি আমি ভগবতীর কাছে প্রার্থনা করি, তার জন্য যদি আমি ভূত প্রেত পিশাচের আবাহন অন্তত না করি, ভগবতীর কাছেই প্রার্থনা করি, তাহলে তার সত্তাটা একটা সময় কিন্তু আমাকে অবশ্যই মোক্ষ চাইতেও সেই অনুপ্রেরণাটাও আমাকে দেবে। সেই প্রেরণা আমার মধ্যে জাগ্রত হবে। একদিন কিন্তু আমার মনে হবে যে বাড়ি গাড়ি অনেক চেয়েছি, এবার একটু তাকেও চাই, এটা ডেফিনেটলি হবে। ভোগ করার পরেই ভোগের ইচ্ছা ত্যাগ করা যায়। হ্যাঁ হ্যাঁ, একেবারে তন্ত্র তো কখনোই এরকম বলে না যে একজন ভিখারি বিরিয়ানি খাবো না এরকম প্রতিজ্ঞা করবে। তন্ত্র তো এরকমই বলে যে বিরিয়ানি খাবো না প্রতিজ্ঞাটা বিরিয়ানির প্লেটটা সামনে নিয়ে বসে করতে হবে।
রাইট। তবেই তাকে ত্যাগ বলে। অপ্রাপ্তি আর ত্যাগ তো এক জিনিস নয়। এক জিনিস নয়। যেটা আমি পাচ্ছি না, যেটা আমার ক্ষমতার মধ্যেই নেই, সেটা আমি ত্যাগ করব কি করে? হ্যাঁ, আগে সেটা হ্যাঁ, পাওয়ার যোগ্যতা অর্জন হ্যাঁ, করতে হবে, হ্যাঁ, তারপরে তোমাকে সেটা ত্যাগ করতে হবে হুম, নিজের ব্রহ্ম শক্তির হ্যাঁ, দ্বারা। জ্ঞানরূপ খড়গের দ্বারা শক্তিকে হ্যাঁ, সম্পূর্ণরূপে হ্যাঁ, হ্যাঁ, ত্যাগ করা। হ্যাঁ, রাইট। এখন একদম। এই হ্যাঁ, একটা একটা পয়েন্টে এসে মানে আপনার সঙ্গে যে কথাটা বলে খুব সুন্দর একটা টপিকস জানলাম। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আপনাকে মানে করতে মন চাইছে, যেটা আমার কাছে একটু ক্লিয়ার হয়নি। সেটা হলো যে ১২টি নবরাত্রি সাধারণ মানুষকে করতে বলেনি। অবশ্যই ৬ মাস অন্তর টিউন করতে বলছে। তথাপি যদি কেউ মনে করেন যে আমি ১২টি নবরাত্রি পালন করব, এটা কি তার কাছে ইচ্ছার বাহুল্যতা হবে? নাকি তার পক্ষে কোনোভাবে এটা যদি ভক্ত কেউ মনে করে যে না আমি করব, সেক্ষেত্রে কি তিনি করতে পারেন? আদারওয়াইজ করা উচিত নয় বলে আপনি সাজেস্ট করেন? না, আমি তন্ত্রের ক্ষেত্রে সর্বদা বলি সমস্ত কিছুর ওপরে হচ্ছে গুরু আজ্ঞা। হুম, যদি তিনি তার গুরুর অনুমতি প্রার্থনা করেন এবং গুরু যদি উপদেশ করেন যে তুমি হুম, এত ডিফারেন্ট দেবীও লাগবে না, তুমি তোমার হুম, ইষ্ট দেবীরই বছরে এই ৯টা নবরাত্রি পালন করো, তোমার ইষ্ট হুম, মন্ত্রেরই বছরে এই ১২টা পুরস্চরণ করো, তা গুরু যদি আজ্ঞা করেন তাহলে কোনো হুম, অসুবিধে নেই। অসুবিধা তন্ত্রে নেই। লেখা বই, তথ্য, হুম, বিভিন্ন সিস্টেম সবকিছুর ওপরে কিন্তু গুরু আজ্ঞা। গুরু। গুরুর হুম, জিনিসটা, হুম, গুরুর থেকে মানে এটা নিতেই হবে। গুরু যদি খুব উপদেশ সুন্দর। করেন বা আদেশ করেন তাহলে অসুবিধা নেই। তাহলে অসুবিধা নেই। খুবই ইম্পোর্টেন্ট লাইন বলেছেন। যদিও বা আমি মূল আলোচনা থেকে একটু বাইরে আসছি। কিন্তু তথাপি আমার মনে হয় কোয়েশ্চেনটা আপনাকে না করলেই নয়। সেটা হলো যে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মধ্যে একটা প্রশ্ন আসে যে ইষ্ট কে? আমার ইষ্ট কে বা আমাদের ইষ্ট কে? এইটাকে নির্ধারণ করা কিভাবে যেতে পারে? যে অমুক-তমুক বা সাধারণ মানুষ যারা রয়েছেন, অমুকে যদি মনে করেন যে আমার দেবী কালীকে ভালো লাগে, কি আমার ভগবান শ্রীকৃষ্ণকে ভালো লাগে, কি আমার ছিন্নমস্তাকে বেশ ভালো লাগে, ভক্তি আসে। তাহলে কি গুরুর কাছে না গিয়ে গুরুর কাছে না গিয়ে কালকেই মনে হলো যে আমার ছিন্নমস্তা দেবীকে ভালো লাগে বা মাতঙ্গীকে ভালো লাগে, আমি একটি প্রতিমা নিয়ে এসে নিজের বাড়ি থেকে পুজো আচ্ছা আরম্ভ করে দিতে পারি? বা আমি নিজের ইষ্ট কিভাবে চিনতে পারি? একেবারেই। প্রথম কথা, তান্ত্রিক দেবীদের কোনো প্রকার উপাসনা গুরুর উপদেশ ব্যতীত এবং গুরুর কাছে দীক্ষা অভিষেকাদি গ্রহণ ব্যতীত করা আমি বলবো কোনোভাবেই উচিত না। এবং তন্ত্রশাস্ত্রও তাই বলে, তাহলে ওটা হুম, সম্পূর্ণ অনধিকার চর্চা হবে। তো এটা তো করা যাবেই না। তারপরে হুম, হচ্ছে ইষ্ট কিভাবে চিনব, এই বিষয়ে আমার বক্তব্য অনেকটা আমাদের পূর্বামনায় পুরী পীঠের বর্তমান জগৎগুরু শঙ্করাচার্য যিনি আছেন, মানে নিশ্চলানন্দজি মহারাজ, নিশ্চলানন্দজি হুম, মহারাজের একটা ইয়েতে শুনবেন, একটা প্রবচনে বলেছিলেন যে হঠাৎ করে বিপদে পড়লে আমার যার কথা মনে পড়ে, যে নামটা ঝট করে মনে পড়ে, তিনি আমার ইষ্ট। যে হতে হুম, পারে একজন মানুষ হঠাৎ করে বিপদে পড়লে হনুমানজিকে স্মরণ করে, হুম, তাহলে তার মনটা কিন্তু কোনো বায়াসনেস ছাড়া যদি ছেড়ে দিই, তাহলে হনুমানের দিকে ধাবিত হয়, তাহলে তিনি তার ইষ্ট। কোনোভাবে হুম, কারোর দ্বারা প্রভাবিত হয়ে ইষ্ট গ্রহণ করা কিন্তু উচিত না। এইটা ১ নম্বর কথা। ২ নম্বর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পরম্পরা, কোনো হুম, নির্দিষ্ট পরম্পরা, যেগুলো তান্ত্রিক পরম্পরাগুলো যেগুলো আছে, হুম, কালীকুলের বিভিন্ন হুম, পরম্পরা, শ্রীকুলের হুম, বিভিন্ন পরম্পরা, হুম, এই হুম, পরম্পরাগুলো কিন্তু আবার অনেক সময় একটা ডেফিনিট সিস্টেমকে ফলো করে। ওকে, যেমন আমাদের পরম্পরা, আমরা কিন্তু সর্বদাই পূর্বামনায় দিয়েই সাধনা শুরু করাকে ফলো করি, ওকে, যে স্বরামনায়ের মধ্যে পূর্বামনায় দিয়েই সাধনার প্রবেশ হবে। তো ওই হুম, শ্রীনাথাদি গুরুত্রয়ম গণপতিম পীঠত্রয়ম, এই যে স্বরামনায় শ্লোক, হুম, সেই হুম, স্বরামনায় শ্লোকের মহাগণপতি এবং বালাম্বিকা দিয়েই সাধনা শুরু হবে। তো ওকে, এই রকম আবার দেখবেন পশ্চিমবঙ্গীয় কিছু পরম্পরা আছে যারা মূলত একাক্ষরী কালী মন্ত্র দিয়েই সাধনা শুরু করান। তো তাদের হুম, কাছে গেলে তো ওই সিস্টেমেরই অন্তর্ভুক্ত হতে হবে, হুম, ওখানে তো হুম, কোনো উপায় নেই। হুম, তো এবার কেউ যদি এরকম মনস্থির করেন যে গুরুই আমার ইষ্ট নির্বাচন করে দেবেন, তাহলে হুম, সেটাই হুম, সেই পদ্ধতি। আরেকটা পদ্ধতি আজকাল আমার কাছে অনেকে আসছে, চেম্বারেও আসছে,
যে জ্যোতিষ বিচার করে বলে দিন আমার ইষ্ট দেবতা কে। হুম। এরকম বেশ কিছু ক্লায়েন্ট কিন্তু আমি পেয়েছি। এবার এখানে দেখবেন যেটা একটা জিনিস প্রচলিত হয়েছে সেটা হচ্ছে পঞ্চম ভাব আর নবম ভাবকে বিচার করে ইষ্ট নির্বাচন করা। যেহেতু নবম ওকে। ভাব থেকে আমি এই জন্মের ধর্মভাব ধরবো, পঞ্চম ভাব থেকে পূর্ব জন্মকৃত ধর্মভাবের বিচার করবো। হুম। হুম। এইবার এইবার এই পদ্ধতিতে আমার কাছে যে কজন এসছে প্রত্যেককে আমি প্র্যাকটিক্যালি বকা দিয়েছি, এই জন্যে যে ধরুন আমি দেখলাম যে কারোর পঞ্চম নবম এই জাতি কোনো একটি ভাব ভীষণভাবে রবির সঙ্গে কানেক্টেড হবে, তাহলে ওকে। আমি কি শুরুতেই তাকে মাতঙ্গি দিয়ে দেব? তাই এ তো। এ তো ঠিক মেনে নেওয়া যায় না। ধরুন হুম। কারোর পঞ্চম বা নবমে দেখা যাচ্ছে যে সেই ভাবাধিপতি গ্রহটি ধারে কাছে নেই, সেখানে রাহু বসে আছে। হুম। আচ্ছা, তাহলে কি আমি তাকে ধরে নেব তার ইষ্ট দেবতা ছিন্নমস্তা এবং প্রথমেই সে ছিন্নমস্তার উপাসনা শুরু করে দেবে? এটা তো ঠিক, এ তো মেনে নেওয়া যায় না। মেনে নেওয়া মানে যায় না। কোনো গুরু পরম্পরাই এটা মানে না, এটাকে হুম। রিকগনাইজ করে না এই সিস্টেমটাকে। ফলে আমি খুব একটা ব্যক্তিগতভাবে ওই জ্যোতিষ বিচার করে ইষ্ট নির্বাচনের পক্ষপাতী নই। হুম। আমার এই দুটোই বক্তব্য, হয় নিজের মনের দিকে তাকাও, নিজের মন কি বলছে, আর তা না হলে একদম আত্মসমর্পণ করো গুরু পরম্পরায়। পরম্পরা হুম। তোমায় যেভাবে নিয়ে যাবেন, ওই মহাজনেরা যে পথে গেছেন তাই পথ। তো এর আগে কয়েক হাজার বছরে অসংখ্য সিদ্ধ সাধক এবং মহাত্মা ওই পথে গিয়ে সিদ্ধ হয়েছেন, কাজে তুমিও হবে, এখানে সন্দেহের হুম। কোনো অবকাশ নেই। খুব সুন্দর, খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট লাইন বললেন। মানে আপনি বোঝালেন খুব সুন্দর, মহাজন জেনে কথা সপন্থা। মহান মানুষেরা যে পথে গেছে তুমি সেই পথেই হুম যাও। বা যদি তোমার হৃদয় থেকে অন্তর থেকে কোনো দেবীর ভাব আসে হুম তাহলে তিনিই তোমার ইষ্ট। হুম এখন আবার মূল আলোচনায় ঢোকা যাক, যে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আরেকবার শুরু করা যাক। যে দাদা, আপনি যদি একটুখানি প্রত্যেকটি নবরাত্রি সম্পর্কে আলাদা আলাদা ভাবে হুম তাদের হুম বিশেষত্ব সম্পর্কে যদি আমাদের কিছু জানান, প্রত্যেকটি হুম সম্পর্কে অর্থাৎ 12টি নবরাত্রি সম্পর্কে আমরা সংক্ষেপে জানতে চাই। হ্যাঁ, এইখানে আমি এবার বলি, আমি প্রথমেই বলেছিলাম যে নবরাত্রি এবং নবদুর্গা ভীষণভাবে কানেক্টেড। রাইট, একদম। কিছু কিছু পরম্পরা আছে যারা কিন্তু নবরাত্রিতে দুর্গার বিভিন্ন ভ্যারাইটিজের আহ উপাসনা করে। ওকে। এটা কিন্তু বৈশাখ মাসে কোনটা করবে বা জ্যৈষ্ঠ মাসে কোনটা করবে এটারও কোনো নির্দিষ্ট রুল আমি দেখিনি। বিভিন্ন আচ্ছা। পরম্পরা নিজের একটা সিস্টেম সেট আপ করেছে। তো সেক্ষেত্রে যেমন আমরা শৈলপুত্রাদি নবদুর্গার কথা জানি, হুম। শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, হুম। হুম। কুষ্মাণ্ডা, স্কন্দমাতা করে হুম। হুম। দুর্গার কথা আমরা জানি। হুম। আরেকটা নবদুর্গা কিন্তু ভীষণভাবে প্রচলিত, সেটা হচ্ছে ব্রাহ্ম্যাদি অষ্টমাত্রিকা আর কাত্যায়নী। আচ্ছা। এবং এটা কিন্তু আপনি দেখবেন আমাদের আহ, আমাদের দুর্গাপূজার মধ্যেও হুম। অষ্টমীর বিশেষ পূজার ক্ষেত্রেও কিন্তু এরকম একটা নবদুর্গার সেটের কথা বলা আছে, যে ওই হ্যাঁ, ব্রাহ্মী বৃহন্নন্দিকেশ্বর মাহেশ্বরী পুরাণে। হ্যাঁ। হ্যাঁ, করে হুম। শেষকালে দশভুজা কাত্যায়নী দুর্গা, হুম। অষ্টমাত্রিকা তারপরে দশভুজা কাত্যায়নী দুর্গা, এটাও কিন্তু একটা হুম। নবদুর্গার সেটই হলো। হুম। এছাড়া এছাড়া একটা বিশেষ তান্ত্রিক নবদুর্গার সেট কিন্তু ভীষণভাবে উপাসিত হয়, সেটা হচ্ছে ওই মূল দুর্গা, বনদুর্গা, অগ্নি দুর্গা, শান্তি দুর্গা, লবণ দুর্গা, পক্ষী দুর্গা, শুলিনী দুর্গা, আসুরি দুর্গা, জয় দুর্গা। জয় দুর্গা বলতে আমরা এই যে কালাভ্রাভামরি এই যে ধ্যানটা। হ্যাঁ, হ্যাঁ পঞ্চদেবতার মধ্যে যিনি রয়েছেন। হ্যাঁ, তো হুম। এই যে নবদুর্গা, এর কিন্তু প্রত্যেকের আবার আলাদা আলাদা তন্ত্রোক্ত প্রয়োগ আছে। যেমন ওই যে আচ্ছা। আসুরি দুর্গা, লবণ দুর্গা, এগুলো কিন্তু মূলত মারণ উচাটনের ক্ষেত্রে ব্যবহার করে। এগুলো ওকে। কিন্তু দুর্গারও খুব তামসিক ফর্ম, খুব উগ্র হুম। তামসিক ফর্ম। তো হুম। এই জিনিসগুলোও আছে। এবার এগুলোকেও বছরে বিভিন্ন মাসে ভাগ করে নিয়ে কিন্তু বিভিন্ন পরম্পরা উপাসনা করে। ওকে। এছাড়া আমি যেটা বললাম যে বৈশাখ মাসে ছিন্নমস্তা, জ্যৈষ্ঠ মাসে তারা, হুম। আষাঢ় মাসে বারাহি, শ্রাবণে ধূমাবতী, এদের বিশেষ উপাসনাও প্রচলিত আছে। এবার বলি, যেমন এই যে আষাঢ় মাসের
গুপ্ত নবরাত্রি, বারাহী নবরাত্রি। এই বারাহী নবরাত্রিতে কিন্তু আবার বারাহীর বিভিন্ন রূপের উপাসনা আছে। আচ্ছা। এখানে লঘু বারাহী, স্বপ্ন বারাহী, বর্ষ বারাহী, তিরস্করিণী, মহাবারাহী, অস্ত্র বারাহী, ধূম্র বারাহী, এইরকম বারাহীর আবার 9টা ফর্মের কিন্তু উপাসনা আছে। এবং বারাহীর এই ফর্মগুলো, এই যে তিরস্করিণী, তিরস্করিণী তো বারাহী নন, কিন্তু মানে বরাহমুখী নন, কিন্তু তিরস্করিণীর কিন্তু বারাহী ক্রমেই উপাসনা হয়। আচ্ছা। প্রভাতের যে রশ্মিমালা মন্ত্রের সেট, সেখানেও কিন্তু তিরস্করিণীর মন্ত্র ওই বারাহীর ক্রমের মধ্যেই রয়েছে। এবার এই তিরস্করিণীর পূজা কিন্তু কালীকুলেও আছে, শ্রীকুলেও আছে। তিরস্করিণী যারা তান্ত্রিক ধর্মে অনধিকারী, তাদেরকে মোহগ্রস্ত করে, তাদের কাছে তান্ত্রিক পূজার আবরণ তৈরি করে। তো এই যে ইনার উপাসনাও এর মধ্যে রয়েছে। আবার এই যে ধূম্র বারাহী, অস্ত্র বারাহী, এদেরকে কিন্তু বারাহীর মন্ত্র দ্বারা মারণের প্রয়োগে ব্যবহার হয়। তো এইগুলোও রয়েছে। তো এইগুলোর আবার আপনি সাত্ত্বিক, রাজসিক, তামসিক 3 রকম ফর্মেই আপনি ভাবতে পারেন যে আপনি ধূম্র বারাহী দিয়ে মারণ কিসের করবেন। আপনার মনের রিপু, রিপুর মারণ করবেন, না বাইরে আপনার বাহ্যিক শত্রুর মারণ করবেন। এটারও একটা ভাবার জায়গা আছে। আমার গুরুদেবের একটা কথা আমার খুব মনে আছে, যে গুরুজি বলতেন যে যদি কারোর মনের রিপুর সম্পূর্ণ বিনাশ হয়ে গিয়ে থাকে, তাহলে তার আর বাইরে কোনোদিন বাহ্যিক শত্রুর উদ্ভবই হবে না। রিপু যার সম্পূর্ণ বিনাশ প্রাপ্ত হয়েছে, তার আর বাহ্যিক শত্রু তৈরি হয় না। কাজে তার আর বাইরে শত্রু খুঁজে বার করে নামগোত্র দিয়ে মারণ করতে হবে না। কারণ যার এক্সপেকটেশন সমস্ত নষ্ট হয়ে যায়, তার তো শত্রুর প্রশ্নই আসে না। নেই তার কারোর সঙ্গে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই, সেই জন্য তার শত্রুও নেই। একদম প্র্যাকটিক্যালি এটা তো সত্যি। তো এইরকম এই যে মাতঙ্গীর, মাঘ মাসে মাতঙ্গীর নবরাত্রি, এই যে এটাও গুপ্ত নবরাত্রি, এরও কিন্তু বিশেষত্ব আছে। এখানেও কিন্তু লঘু শ্যামলা, বাগবাদিনী। এইবার এখানে একটা মজা, এই মাতঙ্গী নবরাত্রিতে কিন্তু সরস্বতী পুজো রয়েছে মাতঙ্গীর অঙ্গদেবতা হিসেবে। মাতঙ্গীর বাগবাদিনী তন্ত্রের তো সরস্বতীরই তন্ত্রোক্ত ফর্মই তো সরস্বতীরই ফর্ম। হ্যাঁ হ্যাঁ। এবারে জানি। হ্যাঁ, এই যে বাগবাদিনী, এই যে মানে বাগীশ্বরী, ওই বাগীশ্বরী, এই বাগীশ্বরীকে কিন্তু ওই মাতঙ্গী নবরাত্রির দ্বিতীয়ায় উপাসনা করা হয়। ওকে। তো ওখানে আবার নকুলি আছেন, তারপরে শ্যামলার আরো শ্যামলা ছাড়াও আরো নানা রকম ফর্ম আছে। এই বাগীশ্বরীকে আমরা যে কোনো তন্ত্রোক্তের যখন যজ্ঞাদি করি, সেই বাগীশ্বরী মৃতস্নাতম নীলেন্দিবরলোচনম, এই বাগীশ্বরীকে আপনি যে না, এই বাগীশ্বরী হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি সরস্বতী পুজোয় কমনলি যে ধ্যানটা করি, ওই বিনা পুস্তক না, সরি, ওই নিজে করা কমলা লেখনী পুস্তকশ্রী, এক হাতে লেখনী এক হাতে পুস্তক, এই বাগীশ্বরী। আর ওই যে বাগীশ্বরী, এটা নিয়ে না খুব কনফিউশন। ওই যে বাগীশ্বরে মৃত স্নাতাম নীলেন্দিবর সন্নিভাম বাগীশ্বরেণ সংযুক্তম ক্রীড়া ভাব সমন্বিতাম, এই যে দেখুন, হ্যাঁ, এই যে নীলেন্দিবর সন্নিভাম, তার মানে উনি কিন্তু নীল বর্ণা, সাদা নন, তার মানে উনি তো নীল পদ্মের মতো। আচ্ছা, এবারে বাগীশ্বর কেমন হবেন, এই নিয়ে আমি অনেকের সঙ্গে আলোচনা করেছি। তো দক্ষিণ ভারতের কিছু মানুষের এরকম একটা বক্তব্য যে এই বাগীশ্বর মানে ব্রহ্মা নন, এই বাগীশ্বরীর একটা স্পেসিফিক ভৈরব, যার সিংহ বাহন, যার হাতে বিদ্যা এবং জ্ঞান খড়গ, এইরকম একটা রূপ। তো এর খুব নির্দিষ্ট প্রমাণ বা প্রামাণ্য শ্লোক আমার হাতে এখনো পর্যন্ত নেই, কিন্তু আমি যেহেতু বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলোচনা হয়, তো আলোচনায় দেখেছি যে এই রকম একটা ধারণা কিন্তু আছে। এবং যদি এবার আমি আমার বুদ্ধিতে ভেবে দেখেছি যে আপনি দেখবেন
তন্ত্রসারে মঞ্জু ঘোষের সাধন দেওয়া আছে না, মঞ্জু ঘোষ বলে মহাদেবের একটা রূপের কথা বলা আছে, যার খুব উৎকট আচার, মানে কোনো শৌচ করা যাবে না ইত্যাদি 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 ইত্যাদি, মানে চীনা আচারের একদম প্রকট একটা ব্যবস্থা। মঞ্জু ঘোষের কিন্তু এরকম ধ্যান আছে যে ওই খড়গ এবং পুস্তক হাতে নিয়ে বসে আছেন। তো এবার তিনি কোনোভাবে এটার সঙ্গে কানেক্টেড কিনা মানে আমার কাছেও ক্লিয়ার নয়, যেহেতু প্রামাণ্য শ্লোক আমার কাছে নেই, কিন্তু এরকম কথা আমি কিন্তু শুনেছি, এটা বলতে পারি। এবার আবার ওই নবরাত্রিতে আসি। এবারে বারাহী নবরাত্রি বললাম, মাতঙ্গী নবরাত্রি বললাম, এবার ফাল্গুনের যে কমলাত্মিকার নবরাত্রি। তো কমলা বলতে, লক্ষ্মী বলতে আমরা তো একটা খুব সিম্পল ফর্মের কথা ভাবি, কিন্তু মহালক্ষ্মীর উপাসনা যারা করেন, যদি ক্রম অনুযায়ী মহালক্ষ্মীর উপাসনা করা হয়, তাহলে মহালক্ষ্মীর তো অসংখ্য রূপের কথা শারদা তিলক বা লক্ষ্মীতন্ত্র ইত্যাদি জায়গায় রয়েছে, তার বিভিন্ন মন্ত্র এবং বিভিন্ন রূপ। এই বিভিন্ন রূপগুলোর দুটো স্টাইলে করা হয়। এক হচ্ছে এক এক দিন এক একটি রূপের বিশেষ পূজার্চনা, অথবা কোনো একটি নির্দিষ্ট মন্ত্রের 9 দিন টানা খুব হার্ডকোর উপাসনা। তো এটা গুরু এবং সাধকের ইচ্ছা অনুযায়ী যে স্বাভাবিকভাবে নির্ধারিত হয়। যেরকম দেখুন, এই যে আমি যদি ধূমাবতী, শ্রাবণ মাসে ধূমাবতী নবরাত্রির কথা ভাবি, ধূমাবতীর তো খুব একটা মন্ত্রক্রম আমাদের কাছে অ্যাভেলেবেলই নয়। ধূমাবতীর বিভিন্ন, যেরকম কালীর বিভিন্ন মন্ত্র আমরা পাই, তারার বিভিন্ন মন্ত্র পাই, ললিতার বিভিন্ন মন্ত্র পাই, ইভেন ভুবনেশ্বরীরও বিভিন্ন মন্ত্র আমরা পাই। একাক্ষরী থেকে শুরু করে ত্রক্ষরী 2-3 রকম দেখবেন, অনেক রকমের মন্ত্র পাই। কিন্তু দেখুন ধূমাবতীর কিন্তু মন্ত্রক্রম খুব একটা আমরা পাচ্ছি না। ধূমাবতীর তো অ্যাভেলেবেল ডেটাই কম। তো সেক্ষেত্রে তার মানে একটি নির্দিষ্ট মন্ত্রেরই খুব এক্সটেন্সিভ উপাসনা হবে। তো সেটা ছাড়া তো উপায়ও নেই। তো সেরকম কার্তিকের কালীর নবরাত্রি, অঘ্রাণের ভৈরবী নবরাত্রি, পৌষে শাকম্ভরী নবরাত্রি, এইগুলো মূলত এরকম ভাবেই করা হয়। তার মধ্যে ভৈরবী এবং কালীর মন্ত্রক্রম আছে, কাজী ভৈরবী এবং কালীর ক্ষেত্রে দুটো স্টাইলই আমরা ফলো করতে পারি, আইদার বিভিন্ন মন্ত্রের উপাসনা অর একটি মন্ত্রের উপাসনা। তো এইরকম ভাবে ব্যাপারটা কিন্তু অনেকটাই, যেহেতু ব্যাপার প্র্যাকটিসটা তান্ত্রিক প্র্যাকটিস, কাজী সাধক এবং গুরুর দ্বারা অনেক ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগতভাবে নির্ধারিত হওয়ারও একটা ব্যবস্থা এখানে রয়েছে। কারণ আলটিমেটলি তন্ত্রশাস্ত্রে সাধক এবং গুরুর আলটিমেট লক্ষ্য কিন্তু ওটাই, যে সেই ব্রহ্মপ্রাপ্তি বা শিবশক্তি সাযুজ্য, তা সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়া। তো এটাই যদি আমার উদ্দেশ্য হয়, তাহলে গুরু যেমন বুঝবেন সেই অনুযায়ী সাধন শিষ্যকে দেবেন। খুব সুন্দর। মোটামুটি অ্যাভারেজলি একটা আইডিয়া তৈরি হলো। আমার মনে হয় ভিউয়ার্সদেরও অবশ্যই তৈরি হবে অ্যাভারেজলি একটা আইডিয়া। অবশ্যই একটা এত ডিটেল এবং মানে বিশাল প্রসেসকে একটা পডকাস্টে বা একটা আলোচনায়, মানে বিশেষ করে ডিজিটাল ক্ষেত্রে বোঝানো সম্ভব নয়। মানে এই যে আষাঢ়ের এই যে বারাহী নবরাত্রি আসছে, এটারই যদি এখন 9 জন বারাহী নিয়ে আলোচনা করা হয়, তাহলে তাদের প্রত্যেকেরই তো অঙ্গ দেবতা, আবরণ দেবতা সহ বিশাল এক একটা ক্রম রয়েছে। এই আষাঢ়ের এই নবরাত্রি শেষে বারাহী বলিদান একটা বিশেষ পদ্ধতি। বারাহীর ক্ষেত্রে বলিদান ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেই বলিদান, বিশেষত শ্রীকুলে যেহেতু প্রত্যক্ষ পশু বলিদানের ব্যবহার প্রচলন ভীষণ কম, সেই জন্য বিভিন্ন রকম জিনিস দিয়ে বলিপিণ্ড বানানো হয়। ওই ত্রিফলা আছে, তার মধ্যে বিভিন্ন রকমের মুগ আছে, অন্ন আছে, সেগুলো দিয়ে তারপরে কুমকুম ইত্যাদি ব্যবহার করে রক্তবর্ণের পিণ্ড বানানো হয়। 10টা কুক্কুট অণ্ডবৎ পিণ্ড, তার মানে মুরগির ডিমের মতো সাইজের পিণ্ড, আর একটা হচ্ছে কপিত্থ ফলবৎ পিণ্ড, তো বড় একটা বেলের মতো একটা পিণ্ড। তো এই 10টা পিণ্ড রচনা করে মণ্ডল এঁকে ওই অগ্নিজেহভা ইত্যাদি যে ক্ষেত্রপাল, হেতু অগ্নি ইত্যাদি ক্ষেত্রপাল, একপাদ ইত্যাদি ক্ষেত্রপাল, এবং শেষকালে চণ্ডচ্চণ্ড ভৈরব, এই 10 জনকে বারাহীকে নিবেদন করে তারপরে এই 10 জনকে ওই বলিপিণ্ড প্রদান করা, সেই বলিপিণ্ড ধূপ দ্বীপ সহ নিবেদন করার একটা ডিটেলস পদ্ধতি আছে বারাহী নবরাত্রিতে।
এবং কল্পনা করা হয় যে এই গোটা বলি প্রদানের, এই নবমীতে বলি প্রদানের অনুষ্ঠানটা সঠিকভাবে যদি হয়, তাহলে বারাহী উপাসকের সমস্ত প্রকার শত্রু বিনাশ করে। যেহেতু বারাহী দণ্ডনায়িকা, দণ্ডনাথা, আদি পরাশক্তির সেনাপতি, তো সেই জন্য তার সমস্ত প্রকার শত্রু বিনাশ করেন। তো এই রকম ব্যবস্থা, খুব ডিটেলস ব্যবস্থা আছে। তো সেইগুলো, হ্যাঁ, তো সেইগুলো খুব ডিটেলস প্র্যাকটিস। এবার এই প্র্যাকটিস গুলো আবার, এখানেও একটা কথা, যে এই প্র্যাকটিস গুলো সবটা আবার বলাও কষ্টকর, এই জন্যে যে এগুলো কিন্তু শুনে নিয়ে করে ফেলার মতো জিনিস না। যে আমি শুনলাম আর আমি বাড়িতে ওটা করতে শুরু করে দিলাম, এটাও কিন্তু ঠিক না। কারণ কি, এটা কিন্তু আজকাল খুব হচ্ছে। লোকে, ওই আপনি প্রথমেই যেটা বললেন না, যে লোকে গুরুর জন্য অপেক্ষা করে না, বিভিন্ন জায়গা থেকে শুনে নিয়ে সেটা প্র্যাকটিস করে ফেলছে। এবার এই যে বলছি, এই যে হেতুকাদি ক্ষেত্রপাত, এরা তো কেউ, মানে আমি যদি একদম শাস্ত্রের শব্দের বাইরে বলি, তাহলে এরা তো কেউ খুব একটা ভদ্রলোক নন। এরা তো সব দাঁত মুখ খিঁচিয়ে দাঁড়িয়ে থাকা সব ভয়ঙ্কর মানুষজন, মানে লোকজন। তো এদেরকে আবাহন করে হ্যান্ডেল করতে না পারলে তো এরা উল্টে সর্বনাশ করবে। তো সেই জন্যে সেই জিনিসগুলো ভেবে চিনতে, বুঝে শুনে এবং গুরুর অনুমতিক্রমে ট্রেনিং নিয়েই করা উচিত। আচ্ছা, তাহলে কি এই কারণের জন্যই নবরাত্রিগুলোকে গুপ্ত বলা হচ্ছে, নাকি গুপ্ত বলার পিছনে অন্য কোনো কারণ আছে? না, গুপ্ত বলা হচ্ছে প্র্যাকটিক্যালি দুর্গাকে দুটো নবরাত্রিতে তো মূলত দুর্গারই উপাসনা হয়। তো এই যে শারদীয়া, হ্যাঁ, এবার দেখুন, দুর্গার কিন্তু পৌরাণিক ব্যবস্থাও আছে, এবং পৌরাণিক বিধিবিধানেই তো মেনলি পুজো হচ্ছে, মহাকাল সংহিতা বা ইত্যাদি তন্ত্রোক্ত বিধানে কতটা। হ্যাঁ হ্যাঁ, তো পুরাণ তো সাধারণের কাছে গুপ্ত বিষয় নয়, পুরাণ তো প্রকট বিষয়। তো প্রকট বিষয় যেটা, সেটা প্রকট। আর বাকি যা নিয়ে আলোচনা করছি, দেখুন সবই তান্ত্রিক দেবীদের নিয়ে আলোচনা করছি। তো তান্ত্রিক দেবীরা তো আজকাল তন্ত্রের বই ছেপে বেরিয়েছে বলে লোকে কিনে ফেলছে, কিন্তু তান্ত্রিক বিষয়টা তো গুরুগম্য। আমি বইটা কিনেও আমায় তো এটা ভাবতে হবে যে এই মন্ত্রগুলো কোনোটাই আমি জানি না। যেদিন গুরু আমায় যতটুকু দেবেন সেটাই আমি জানি, বাকিটা আমি জানি না, এটা আমায় ভেবে নিতে হবে। হাজার আমি পড়ে মুখস্থ করে ফেলি, কিন্তু আমি ওটা জানি না। সেই জন্য একইভাবে আমার মনে হয় এই কথাটা সহজভাবে সাধারণ মানুষকে বোঝাতে গেলে এটা বলতে হয় যে আমরা যখন 11-12 সায়েন্স নিচ্ছি, তখন বইতে পড়ছি অমুক কেমিক্যালের সঙ্গে তমুক কেমিক্যাল মেশালে ওটা অমুক কেমিক্যাল তৈরি হবে। ওটা পড়ে যদি নিজে মানে ওই টেস্ট টিউবে গিয়ে আমরা করতে যাই এবং সামান্য ভুলচুক হয়, সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো সেজন্য একটা গুরু বা টিচারকে গাইডেন্স লাগবে, যে তিনি বলবেন যে হ্যাঁ, এটা করে এটা মেশাও, তবে কি ওটা অ্যাকুরেটলি হয়। তন্ত্র মানে জল আর সালফুরিক অ্যাসিড মেশাতে গেলেও তো জানতে হবে কোনটায় কোনটা দিতে হয় আর কি স্পিডে দিতে হয়, না হলে তো বিপদ হয়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দর। মানে দেখুন ব্যাপারটা মানে এতটা সুন্দর যে আমাদের শাস্ত্রে বা তন্ত্রে, শাস্ত্র বলতে শাস ধাতু থেকে শাস্ত্র, যে কোনো রূপেই শাস্ত্র, যে কোনো ক্ষেত্রে বৈদিক হোক, তান্ত্রিক হোক, পৌরাণিক হোক, কিন্তু সমস্ত কিছুই দেখুন বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়েও কিন্তু এর মানে সামান্যতম কিন্তু গুণ কমে যাচ্ছে না। মানে বর্তমানে যেটা দাঁড়িয়ে আমরা যে পয়েন্টস অফ ভিউতে আমরা লোকজনকে বারণ করছি, সেই সেম পয়েন্টস অফ ভিউতে কিন্তু সেই দিনেরও মানে গুরুদেবরা কিন্তু সেই বিষয়গুলো সেদিন তারা পালন করেছিলেন। এখন এখানে একটা প্রশ্ন আমি রাখবো, যে নবরাত্রি নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন একটা প্রশ্ন এখানে আমাদের মধ্যে একটা আসে, যে নবরাত্রি কেন, মানে 9টি কেন? সপ্তরাত্রি হতে পারতো, হ্যাঁ, দশরাত্রি হতে পারতো, কিন্তু বা একটা পক্ষ 15 দিনে হচ্ছে, তাহলে 15 দিনের রাত্রি হতে পারতো। যেখানে আমরা দুর্গাপুজোর ক্ষেত্রে কিন্তু দেখছি যে কল্পারম্ভের ক্ষেত্রে আমরা 15 দিনেরও কল্প পাচ্ছি, মানে ওই একদম কৃষ্ণ নবমাতি কল্পারম্ভ একদম বেসিক থেকে শুরু করে, তারপরে তো ষষ্ঠাদি কল্পারম্ভ, প্রতিপদাদি কল্পারম্ভ বিভিন্ন পাচ্ছি। কিন্তু কল্পারম্ভ যদিও বা আমরা কৃষ্ণ নবমাতি পাচ্ছি 15 দিনের পুজো পদ্ধতি, কিন্তু নবরাত্রিটা কেন হচ্ছে, কেন 15 রাত্রি বা সপ্তরাত্রি বা অষ্টরাত্রি বা দশরাত্রি নয়, এটা কেন? এই বিষয়ে একটা তথ্য বলি আর একটা আমার মতামত বলি। তথ্য, এরকম একটা কথা অবাঙালিরা ভীষণভাবে বলেন, অনেককেই বলতে শুনেছি, যে
দুর্গার সঙ্গে মহিষাসুরের যুদ্ধটা হচ্ছে নবদিবসীয়। আচ্ছা। তো এই নবদিবসীয় যুদ্ধ, সেই জন্যে এই 9 দিন মায়ের পূজা এবং এই 9 দিন মায়ের নবরূপের নবরাত্রির পূজা, নবদুর্গার পূজা, নবদিবসীয় যুদ্ধের জন্য। এটা হচ্ছে একটা প্রকট বক্তব্য। এবার আমার মনে হয় একটা অন্য জিনিস, আপনি দেখবেন আমাদের শাস্ত্রে 3 শব্দটা ভীষণ গুরুত্বপূর্ণ। সবকিছুতে একটা 3 আমরা বারবার টেনে আনি। শিবের 3টে চোখ, ত্রিশূল, সমস্ত কিছুতে 3 হ্যাঁ, পাই। হ্যাঁ, সাত্ত্বিক রাজসিক তামসিক বলি, যাই বলি, 3 টেনে আনি আমরা। এবারে এই 3-এর ত্রিগুণিতক করলেও কিন্তু 9 হয়। 9 আসে, রাইট। হ্যাঁ, আবার দেখুন এই যে শ্রীচক্রের কথা বলছি, সবচেয়ে মোটামুটি নোন যন্ত্রগুলোর মধ্যে মোস্ট কমপ্লিকেটেড যন্ত্রটা শ্রীযন্ত্র। এবারে এই শ্রীচক্রের কিন্তু নবাবরণ, 9টাই স্টেপ। তারপরে যদিও অনেকগুলো ভাষা চক্রের কথা বলা আছে, দশ মহাবিদ্যার বিশেষ বিশেষ পূজা, সেগুলো ছেড়ে দিলাম। সেখানে একটা 16 লেয়ারের কথাও বলা হয়েছে, কিন্তু জেনারেলি নবাবরণ। তো এই বিভিন্ন ক্ষেত্রে দেখবেন 9 ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, মানে শাস্ত্রকাররা 3 আর 9-কে খুব গুরুত্ব দিয়েছেন। এই আবার দেখুন এই নবরাত্রির মধ্যে সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3টে দিনকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু বেশি গুরুত্ব মানে দিচ্ছি, এই right. মেনলি এই ত্রিদিবসীয় পূজা। তার মানে 3, 9 এই সংখ্যাগুলো আমাদের শাস্ত্রে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে আমার অনেক ক্ষেত্রে মনে হয় যে শাস্ত্রকাররা কিছু এই গূঢ় ব্যবস্থাকে কিছু বাহ্যিক গল্পের আবরণে অনেক সময় প্রকাশ করেছে। এই যে নবদিবসীয় যুদ্ধ, এই নবদিবসীয় যুদ্ধ তো এমনও হতে পারে যে আমার মনের সঙ্গে আমার আত্মরিপুর যুদ্ধ। দুর্গা এবং মহিষাসুর তো আমার ভেতরেই আছে, একদম একদম, সন্দেহই নেই। হ্যাঁ, তো সেই যে নবদিবসীয় যুদ্ধ, এই 9টা লেভেল ক্রস করলে আমি ওই জায়গাটাতে রিচ করব। 9 সংখ্যার সঙ্গে আরেকটাও জিনিস আমার পার্সোনালি মনে হয় যে মানে এটা আমি আমার ইয়েতে মনে হচ্ছে যে 3 সংখ্যাটা, যেমন ধরুন আপনি যে 3-এর সঙ্গে যেটা বললেন, এই প্রেক্ষিতে আমার আরেকটা জিনিস মনে হয় যে 3 সংখ্যাটা কিন্তু ইনফিনিটিকে রিপ্রেজেন্ট করে, অসংখ্যতাকে। মানে মানে ধরুন সত্য রজতম এর ওপর, এই 3-এর ওপরে যদি যাওয়া যায়, তাহলে গুণত্রয় বিভাগ যোগে শ্রীমদ ভগবত গীতায় যে ভগবান বলছেন যে পরম ব্রহ্মের কাছে যাওয়া, বা ভূভুবস্ব এই 3-এর ওপরে যেতে পারলে আপনার সেই মোক্ষ লাভ। তো 3 সংখ্যাটার এইখানেও কি এটা কোনো কানেকশন হতে পারে, অর্থাৎ সেই ব্রহ্ম প্রাপ্তি? হতেই পারে, হ্যাঁ। দেখুন দক্ষিণ ভারতে আমি দেখেছি এরা নবরাত্রির সময় একটা জিনিস করে, এরা প্রথম 3 দিন দুর্গার পুজো করে। চেন্নাইতে দেখেছি আমি, প্রথম 3 দিন দুর্গা পুজো, তারপরের 3 দিন লক্ষ্মীর পুজো, তারপরের 3 দিন সরস্বতী পুজো। ওরা কিন্তু ওই নবমীতে সরস্বতী পুজো হয় ওখানে। তো এরা বলে যে প্রথম 3 দিন তামসিক শক্তির পূজা, পরের 3 দিন রাজসিক শক্তির পূজা, তারপরের 3 দিন সাত্ত্বিক শক্তির পূজা। তার মানে ওরাও কিন্তু ওখানে মহাসরস্বতী, মহাকালী ওইটাকেই বোধহয় এরা ফলো করে, কিন্তু ওরা কিন্তু ওই রূপে করে না, ওরা কিন্তু ওই চতুর্ভুজা দুর্গা, চতুর্ভুজা লক্ষ্মী, চতুর্ভুজা সরস্বতীই করে। ওইগুলো দেখবেন গোলু ডল হিসেবে ওই মূর্তিগুলোই, মাটির মূর্তিগুলো ওখানে বিক্রি হয়, সাধারণ মানুষ ওটাই করে। কিন্তু একটা কিন্তু তম রজ সত্যের একটা লেয়ার কিন্তু ভাবছে, মানে তম থেকে সত্যে উত্তরণ, এই তামাসোমা জ্যোতির্গময়, এই জায়গাটাকে কিন্তু ভাবছে। এবার সাধারণের জন্য হয়তো সাধারণভাবে দুর্গা চতুর্ভুজা মূর্তি, লক্ষ্মী বলতে সাধারণ লক্ষ্মী, সরস্বতী বলতে সরস্বতী আনা হয়েছে, কিন্তু তম রজ সত্য এই কনসেপ্টটাকে কিন্তু লাগানো হয়েছে ওখানে, এবং ওখানে কিন্তু ওই 3টে মূর্তি রেখেই ওরা পুজো করে। আমরা তন্ত্রে যেটা বলি আত্মতত্ত্বায় সোয়া, বিদ্যুতত্ত্বায় সোয়া, শিবতত্ত্বায় সোয়া। হ্যাঁ, আত্মতত্ত্ব থেকে শিবতত্ত্বের দিকে উত্তীর্ণটাই মূলত আমার মনে হয়, আপনার কথা শুনে যেটুকু বুঝতে পারছি, যে 9 সংখ্যাটা এটাকেই রিপ্রেজেন্ট করছে। মানে নিজের আত্মকে, এই আত্মবুদ্ধিকে, আত্মচেতনাকে, এই কামনা বাসনায় লিপ্ত আত্মকে, আমাকে নিজেকে
সেই শিবত্বে বা পরম ব্রহ্মের উত্তীর্ণ উত্তরণ করায়। উত্তরণ হ্যাঁ উত্তরণ, রাইট। এখন হ্যাঁ উত্তরণের প্রশ্নে রাত্রি সম্পর্কে জানার পরে নবরাত্রির সঙ্গে অত্যন্ত মানে কানেক্টেড একটা বিষয় যেটা, সেটা হলো নবদুর্গা। এই নবদুর্গার হুম। ক্ষেত্রে আপনি প্রথমেই যেটা বললেন যে শৈলপুত্রী দ্বিতীয় ব্রহ্মচারিণী, যেটা আমরা শ্রীচণ্ডীতে আমরা পাচ্ছি, এই নবদুর্গা সম্পর্কে যদি আপনি প্রত্যেকের সঙ্গে বা একটু সংক্ষেপে আমরা তাদের সম্পর্কে জানতে পারি, যে প্রথমে শৈলপুত্রী, কেন প্রথমে শৈলপুত্রী বা শৈলপুত্রী কে, তারপরে আমরা যাচ্ছি ব্রহ্মচারিণী, কেন ব্রহ্মচারিণী, কেন তারপরেই কুষ্মান্ডা নয়, এই ক্রমটার কি কোনো ইয়ে রয়েছে? এখানে যে ব্যাখ্যাটা কিছু সাধুদের মুখে শুনেছি, যে শৈলপুত্রী তার মানে তিনি হচ্ছেন গিরিরাজের কন্যা। হুম। তো এই যে হিমালয় কন্যা, গিরিরাজ শৈল মানে কন্যা, হিমালয়, হ্যাঁ কন্যা। হ্যাঁ, হুম। তো এই যে হিমালয় কন্যা, এই হিমালয় কন্যার মনে প্রথম শিব লাভের আকাঙ্ক্ষা জাগলো। রাইট। শিবকে পতি হিসেবে পেতে চাইলেন, শিব লাভের আকাঙ্ক্ষা জাগলো। তার মানে পরমেশ্বরকে প্রাপ্ত হওয়ার আকাঙ্ক্ষা জাগলো আমার মনে। হুম হুম কাজে সেটাই আমার সাধন পথের প্রথম ধাপ। যেদিন আমি হুম ভগবানকে পাবো, ভগবানকে আমি পেতে হুম চাই, এটা ভেবেছি, হুম হুম, সেটা আমার ইচ্ছা প্রথম হয়েছে। দিন, হুম ইচ্ছা হয়েছে। হুম তারপরে দেখুন দ্বিতীয়, এবার আমায় কি করতে হবে? ভগবানকে পেতে গেলে আমায় সাধনা করতে হবে। হুম সাধনার রিপ্রেজেন্টেশন হচ্ছে এই যে ব্রহ্মচর্য, হ্যাঁ, হুম। ব্রহ্মচারিণী। তাই জন্যই দ্বিতীয় আসছে ব্রহ্মচারিণী, তিনি মানে দ্বিতীয় শৈলপুত্রী স্টেপ স্বয়ং এবার ব্রহ্মচারিণী, দ্বিতীয় ব্রহ্মচারিণী হলেন, রাইট। ব্রহ্মচারিণী তিনি সাধনায় হুম ঢুকে গেলেন, একদম হুম তীব্র সাধনা করছেন, অপর্ণা হয়ে যাচ্ছেন, হুম পঞ্চতপা হচ্ছেন তিনি। হুম হ্যাঁ, দিয়ে তিনি ওরম স্ট্রিক্ট সাধনা করছেন। হুম এবারে দেখুন এই যে স্ট্রিক্ট সাধনা যখন আমি করছি, তখন কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে আমার মনের তমগুণগুলোকে এবং আমার হুম রিপুগুলোকে বিনাশ করা। এই হুম রিপুগুলোকে বিনাশ করার ক্ষেত্রে আমাকে কিন্তু মার্সিলেস হতে হবে। হুম আমার মনে তখন রিপুর প্রতি কোনো মায়া দয়া থাকলে হবে না, আমায় হুম মার্সিলেস হতে হবে। দেখুন চন্দ্রঘণ্টার ক্ষেত্রে বলছে চন্দ্রঘণ্টা অত্যন্ত উগ্র, হুম চন্দ্রঘণ্টা কিন্তু তীব্রভাবে সমস্ত রিপু হুম বিনাশ করছেন। হুম তারপরে কুষ্মান্ডা, কুষ্মান্ডায় দেখুন দেবীর মধ্যে যেমন উগ্রভাব আছে, আবার সঙ্গে কুষ্মান্ডার যে কোনো রকম ধ্যানে দেখবেন হাতে একটা ওই অমৃত কুম্ভ, মানে হুম কুষ্মান্ডা কিন্তু অমৃত প্রাপ্তির দিকে এগোচ্ছে, সাধককে এগোচ্ছে। অমৃত প্রদানের, হ্যাঁ অমৃত হুম প্রদানের, যে অমৃতত্ব লাভই তো আমার উদ্দেশ্য। হুম হুম তো তো এই অমৃতের ছোঁয়া দিচ্ছে, কিন্তু এই যে দেখো অমৃত আছে, এগোও তুমি হুম আরো। হ্যাঁ, এবারে তারপরে যখন তার শিব মানে এবারে ব্রহ্মের সঙ্গে বাহ্যিক লাভ যখন তার, অন্তত ব্রহ্মের সঙ্গে একদম বিলীন না হয়ে গিয়েও হুম ব্রহ্মের সঙ্গে যখন তার কন্ট্যাক্ট হচ্ছে, তার প্রমাণ হুম দেখুন তিনি হয়ে যাচ্ছেন তখন স্কন্দমাতা। তার মানে তিনি তখন হুম সন্তান পেয়েছেন, শিবেরই সন্তান, সন্তান তো হুম ব্রহ্মেরই সন্তান, তার মানে হুম ব্রহ্মেরই এবার রিপ্রেজেন্টেটিভ তার কাছে চলে এলো। তার মানে তিনি হুম অন্তত বাহ্যিকভাবে কানেক্টেড হয়েছেন ব্রহ্মের সঙ্গে। হুম তো এই রকম ভাবে ধীরে ধীরে এগোচ্ছেন এবং এগোতে এগোতে তিনি কাত্যায়নী হচ্ছেন। তার মানে এবার তার মধ্যে কিন্তু সেই শিব শক্তি জেগে উঠছে। তারপরে তিনি হুম কালরাত্রি হচ্ছেন। তার মানে এর কালরাত্রি স্টেপের পরে আর কোনো নেগেটিভ এনার্জি থাকবে না, কিন্তু একদম হুম সমস্ত কিছু মানে দোলে দিয়ে আমি এগিয়ে যাব। তারপরে পরম শুদ্ধ ভাব, কালরাত্রির পরেই দেখুন মহাগৌরী, তিনি একদম হুম তখন কমপ্লিটলি ক্লিয়ার, তার আর কিছু নেই, একদম শুদ্ধ স্ফটিকের মতো। দিয়ে হুম আলটিমেটলি তিনি যখন সিদ্ধিদাত্রী হচ্ছেন, তখন তিনি আপ্তকাম। হুম তো এই যে সাধককেও এই ব্যাপারটাই হতে হবে। আলটিমেটলি সাধক নিজে যদি যতক্ষণ না দেবতা হয়ে উঠতে পারছে, ততক্ষণ তো দ্বৈত যাবে না, ওই তুমি আর আমি থেকে যাবে, দ্বৈত তো যাবে না। আলটিমেটলি তো আমরা বিশ্বাস করি যে দ্বৈতকে বিসর্জন দিতে হবে, দিয়ে অদ্বৈতে পৌঁছতে হবে। যতক্ষণ না মানে সেটা হচ্ছে ততক্ষণ তো কাজী নজরুল ইসলামের একটা লেখা, খুব সম্ভবত কাজী নজরুল লিখেছিলেন, আমি যদি খুব ভুল না হই, উনি লিখেছিলেন ভগবান দিয়ে ভগবানের পূজা। মানে এবং হ্যাঁ আমরা যারা একদম তাই। সাধারণত একটুখানি পুজো আর্চার মধ্যে যুক্ত রয়েছি,
আমরা তো খুব পরিষ্কারভাবে আপনার কথাটা বুঝতে পারবো, এই বিষয়ে সন্দেহ নেই। যারা পুজোর সঙ্গে যুক্ত নেই, ধরুন আমরা বুঝতে পারছি, কারণ আমরা জানি যে যখন দেবতাকে আমরা পুজো করি, সে আমার বাড়ির সাধারণ নারায়ণ পুজোই হোক আর সেই হুম মহালক্ষ্মী বা মহাকালী বা মহাসরস্বতীর পুজোই হোক, প্রথম ধ্যান পুষ্পটা নিজ মস্তকেই দিতে হয় এবং হুম নিজে প্রথমে দেবত্বে উত্তীর্ণ হয়, তবেই দেবতা পুজোর হুম অধিকার হুম আমরা লাভ করি। দেবং সাধারণ মানুষ ভূত্বা যারা, দেবং যজেত, না হলে তো হবে না। হুম, আমি যদি ভগবান মানে ব্রহ্মকে জানতে গেলে হুম তো সে ব্রহ্ম হতে হবে, ব্রহ্মের পর্যায়ে যেতে হবে, হুম তবেই তো হুম ভগবান। হুম হুম এবং কিন্তু সাধারণ হ্যাঁ যারা মানুষ হ্যাঁ তাদের জন্য, এবং আমি চেষ্টা করি আমার যারা চ্যানেল, আমার চ্যানেলের একটা খুব মানে ইম্পর্টেন্ট মোটো থাকে এটা, যারা সাধারণ মানুষ, যারা ধরুন মনে করে হ্যাঁ কোনোদিন বই খোলেনি, তারা গীতার বানানে গয়ে হ্যাঁ দিগ্গি হয় না রস্যি হয় সেটাও জানে না, তারাও যাতে হ্যাঁ বুঝতে হ্যাঁ পারে, আমি চেষ্টা করি যে তাদের মতো করে একটু বোঝানো। তো আমি এটা আপনার আমাদের অ্যাচিভমেন্ট ডেফিনেটলি। অ্যাচিভমেন্ট আমি এটাই চেষ্টা করি। আপনি হুম যেটা ব্যাখ্যা করলেন, এটাকে আমি একটু সংক্ষেপে আপনার কাছেই, আপনি উপস্থিত থাকাকালীন আমি একটু বলতে চাই, যাতে আমি নিজে হুম ভালো করে বুঝলাম হুম কিনা এটাও একটা পরীক্ষা হুম আমার হয়ে গেল। প্লাস আমার যারা ভিউয়ার্স রয়েছে তারাও যাতে সংক্ষেপে সহজভাবে একটু বোঝার হুম চেষ্টা হুম করতে পারে, হুম এটার জন্য। হুম তো আমি এইভাবে যদি ব্যাপারটাকে ব্যাখ্যা করি, যে আমি ধরুন আজকে মনে করলাম যে আমি সিদ্ধি লাভ করতে চাই বা মোক্ষ লাভ করতে চাই। সবার আগে আমাকে হতে হবে নিজেকে, মানে নিজেকে শান্ত হতে হবে। নিজেকে আগে সমস্ত দিকে ইন্দ্রিয়গুলোকে যে এদিক ওদিক দৌড়াচ্ছে সেই ইন্দ্রিয়গুলোকে শান্ত করে আগে আমাকে সেই শৈলপুত্রীর মতো সেই মোক্ষ লাভের ইচ্ছা মনে জাগাতে হবে। তবেই আমি শৈলপুত্রীতে দাঁড়ালাম। তারপরে আমার ইচ্ছা, আমি যখনই তাকে পেতে চাইছি, পাওয়ার জন্য সেই দেবময় অবস্থায় আমাকে যেতে হবে, অর্থাৎ সদা সর্বদা তার চিন্তন এবং মননের মধ্যে আমাকে থাকতে হবে, অর্থাৎ ব্রহ্মের চারণ করতে হবে, তাই আমি হুম ব্রহ্মচারিণী হলাম। হুম এরপরে আমার কুষ্মান্ডার মতো ভয়ঙ্কর ভাবে নিজের জ্ঞানরূপ খড়গ দ্বারা নিজের মধ্যে থাকা অজ্ঞানতাকে সম্পূর্ণরূপে বিনাশ করতে হবে। তাই জন্য আমি হলাম তৃতীয়ম, প্রথমম শৈলপুত্রীতে, দ্বিতীয়ম ব্রহ্মচারিণী, তৃতীয়ম চন্দ্রঘণ্টেতি। চন্দ্রঘন্টে। হ্যাঁ হুম যেই মাত্র আমি নিজের রিপুগুলোকে দমন করতে পারলাম, তখনই আমি ওই অমৃত তত্ত্বের দিকে একটুখানি অগ্রসর হতে পারলাম। তাই জন্যই হুম দেবী কুষ্মান্ডা, প্রথমম শৈলপুত্রী, দ্বিতীয়ম ব্রহ্মচারিণী, তৃতীয়ম চন্দ্রঘণ্টিতি, কুষ্মাণ্ডিতি চতুর্থকম, পঞ্চমম স্কন্দমাতিথি। যেই মাত্র আমি অমৃত স্কন্দমাতিথি। তত্ত্বের দিকে এগোলাম, সেই মাত্র আমি বাহ্যিকভাবে, দেহগতভাবে আমি কিছুটা ব্রহ্মের প্রতি অগ্রসর হলাম। তাই আমি স্কন্ধ মাতা রূপে প্রকাশিত হলাম। স্কন্ধ মাতার পরে কে আসছেন যেন, কাত্যায়নী। এই কাত্যায়নী। কাত্যায়নীর বিষয়টা কিরকম হচ্ছে, মানে আমি বাহ্যিকগতভাবে ব্রহ্মকে লাভ করলাম, কাত্যায়নী মানে কি তাহলে আমি স্বয়ং অন্তরেও ব্রহ্মকে লাভের দিকে এগিয়ে যাচ্ছে এই কাত্যায়নী রূপে? এগিয়ে যাচ্ছি। কাত্যায়নী রূপে দেখুন, কাত্যায়নী, উগ্রচণ্ডা, ভদ্রকালী, কাত্যায়নী, তিনটে রূপে দেখুন। হুম এটারও যে গল্প হুম রয়েছে যে মহিষাসুরের তিনটে জন্ম, একটা হুম হচ্ছে তামসিক হ্যাঁ, মল তিনটে বিনাশ জন্ম। করছে, হুম একটা হচ্ছে রাজসিক মল বিনাশ করছে, আর কাত্যায়নী রূপে কিন্তু সাত্ত্বিক মল বিনাশ করছে। এই হুম সাত্ত্বিক মল কিন্তু ভয়ঙ্কর জিনিস। মানে যেদিন আমি নিজে এটা ভাবতে শুরু করব আমি খুব বড় ভক্ত, এই তো আমি কত হ্যাঁ সাত্ত্বিক, আমি কত নিয়ম মেনে চলি, আমার হ্যাঁ, মতো কেউ হয় না, এই প্যাচের থেকে আর বেরোনো যাবে না। এইটা এইটা এই প্যাচ শ্রীমদ্ মহা ভগবত গীতায় সর্বনেশে প্যাচ। গুণত্রয় বিভাগে যোগেও কিন্তু এই সাত্ত্বিক মলের কথা বলেছে, যে হ্যাঁ সত্যগুণ থেকে অহংকারের উৎপন্ন হয়, হ্যাঁ সত্যগুণ অহংকারের জন্ম দেয়। হ্যাঁ এই সত্যগুণকে হ্যাঁ ডিস্ট্রয় করতে গেলে নিজেকে কাত্যায়নী হতে হচ্ছে। হ্যাঁ। কাত্যায়নীর পরে আসছেন হলো কালরাত্রি, সপ্তমম কালরাত্রি। কালরাত্রি, কালরাত্রি তারপরে মহাগৌরী। হ্যাঁ তারপরে আমরা মহাগৌরী রূপে সম্পূর্ণ, মানে তিন হুম গুণের উপরে উঠিকে সম্পূর্ণ রূপে প্রকাশিত হচ্ছি। একদম কালরাত্রির শুদ্ধ অবস্থায় আমি স্ফটিকা সংকাশম হয়ে যাচ্ছে তখন। হ্যাঁ, শুদ্ধ স্ফটিকা সংকাশম ত্রিনেত্রম পঞ্চগ বক্ত্রকম যে মহারুদ্র, হুম সেই রূপে প্রকাশিত হচ্ছি। হুম এবং সর্বশেষে গিয়ে আমরা সিদ্ধি লাভ করছি, দেবী আমাকে সিদ্ধি প্রদান করছেন, তাই হুম জন্য হুম দেবী সেখানে হচ্ছেন সিদ্ধিদাত্রী। আর এই নবদুর্গার সাধনায় আমরা নবরাত্রিতে প্রত্যেক দিন একটি করে দুর্গার কে আরাধনার মাধ্যমে উপাসনা করছি। উপাসনা করছি। আচ্ছা, এই কারণের জন্যই কি হুম আমরা অষ্টমীর দিন যে সন্ধিক্ষণে আমরা যে বলি যে, মানে সেই বলি প্রদানই বলুন, সেই রিপু নাশের জন্য, রিপু নাশই তো রিপ্রেজেন্ট করছে হুম বলি প্রদানকে। তো হুম অষ্টমী এবং হুম নবমীর সন্ধিক্ষণে যে বলি প্রদান করছি, সেটাই কি সেই মহাগৌরীর পূর্ণ তত্ত্বকে রিপ্রেজেন্ট করছে, যে সম্পূর্ণরূপে আমার হ্যাঁ মানে সম্পূর্ণ। বলি প্রদান করে এগিয়ে যাচ্ছি, মানে আমি যদি এরম ভাবে ভাবি যে আমার স্থূলত্ব যা কিছু ছিল সেই সমস্ত হুম আমি ছেদন করে, জ্ঞান খড়গের দ্বারা ছেদন করে এগিয়ে চলে হুম গেলাম, আর এই হুম স্থূলত্বের দিকে তাকাবো না।
অহম ভাবের দিকে আর তাকাবোই না। অহমকে বিনাশ না করতে পারলে বলিদানের তো মানে নেই, আলটিমেটলি মানে তাহলে নেই। মাংস খাওয়ার উৎসবে পরিণত হবে। হুম হুম খুব সুন্দর। মানে দেখুন, আমাদের শাস্ত্র ঠিক কতটা গভীর, একে যত আলোচনা করা যায় তত মানে মণিমুক্তর মতো প্রকাশিত হয়, সমুদ্র হ্যাঁ, মন্থনের হ্যাঁ, ন্যায়। হ্যাঁ, হুম। আলোচনা করতে থাকলে আরো নতুন নতুন নিজেরই মনে হয় অনেক কিছু নতুন ঠিক নতুন। ঠিক ঠিক আজকে আমি খুব সুন্দর কয়েকটা টপিকস আজকে আপনার কাছ থেকে শিখলাম। প্রথমত হলো যে 12 মাসের 12টি নবরাত্রি, আমি এটা কখনোই জানতাম না। খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমি আজকে আপনার কাছ থেকে জানলাম। এবং দ্বিতীয় হলো এই নবদুর্গার যে মূল তত্ত্বগুলো, যে ধীরে ধীরে নবদুর্গা আমার মধ্যেই আছে সে আমিও জানতাম, মানে ভগবান তো আমার অন্তরেই রয়েছে বা আমাদের অন্তরেই রয়েছে। হুম, কিন্তু হুম, তথাপি কিভাবে শৈলপুত্রী থেকে সেই সিদ্ধিদাত্রীর দিকে যে আমরা নবরাত্রির প্রত্যেকটি রাত্রিতে একটি করে এক ভাবে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আরেকটা হুম। প্রশ্ন আপনাকে করতে চাই এখানে, যদিও বা আমি শেষ হয়ে যাবে ভাবছিলাম। আরেকটা প্রশ্ন মাথায় এলো, আমরা করতে চাই, নবরাত্রি কেন, নবদিন কেন নয়, রাত্রিটাই কেন? রাত্রিটা এখানে আমার মনে হয় যেহেতু এটা সাধনার সঙ্গে সম্পর্কিত, তো সাধনা দিনে আমার যে অ্যাক্টিভিটি, সোশ্যাল অ্যাক্টিভিটি বলুন, লাইভলি অ্যাক্টিভিটি, আমার লিভিং হুডটাকে বজায় রাখার জন্য যে অ্যাক্টিভিটি, এই কোনো না কোনো রকম অ্যাক্টিভিটি, বা আমি যদি অ্যাক্টিভিটিতে নাও ডাইরেক্টলি থাকি, আমার চারপাশ কিন্তু অ্যাক্টিভ। অ্যাক্টিভ। আমার চারপাশের যে ভাইব্রেশন তা কিন্তু আমাকে একটু হলেও এফেক্ট করে। আমি তো সেই বিতরাগ ভয়ক্রোধ ওই রকম অবস্থায় পৌঁছাইনি, তাহলে তো সিদ্ধিদাত্রীর জায়গায় পৌঁছে যেতাম। তো এই রাত এমন একটা সময় যে রাতে জগৎ ঘুমিয়ে পড়েছে, তখনই তো যোগী জাগবে। ওই যে গীতায় ভগবান বলেছেন, সে তো গীতায় রাতে ভগবান জাগবে। বলছেন। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। মানে দেখুন, আমাদের একটা জিনিস আজকে আমি মানে খুব ভালো মতো উপলব্ধি করতে পারছি যে, আমি এতদিনও উপলব্ধি করেছি, আগেও মনে হচ্ছে, কিন্তু আজকে আমার বেশি মনে হচ্ছে। তার কারণ হলো, দেখুন, প্রত্যেকটি কোশ্চেন্স যার উত্তরে মানে লোকের মনে হতে পারে এটা কোনো কোশ্চেন্স নয়, এর জিজ্ঞেস করার কোনো অর্থ নেই, কিন্তু প্রত্যেকটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ও কিন্তু তার পিছনে কিছু লজিক আছে। মানে হুম, লজিক ব্যতীত, এই যে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এটা রাত্রি কেন, কেন নবদিন নয়, তো এটা প্রশ্নটা হ্যাঁ, অনেকটা বোকা বোকাই, শুনতেও একটু বোকা বোকাই লাগে, বা একটু বাচ্চারা যেমন কেন, হ্যাঁ, বাঘ ওখানে গেছিল, কেন গেছিল, হ্যাঁ, 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 ওখানে হ্যাঁ, গিয়ে সে গিয়ে হাতি মারলো, কেন হাতি মারলো, সিংহ মারলো না কেন, এই যে বাচ্চাদের মতো প্রশ্ন। কিন্তু শাস্ত্র এমনই একটা উচ্চ স্তরে যে বাচ্চার মতো আমি প্রশ্ন করার পরেও কিন্তু আপনার কাছ থেকে সেই উত্তরটা আমরা পাচ্ছি। তার মানে প্রত্যেকটা পয়েন্টস এর পিছনে কিভাবে লজিক আছে, প্রাচীনকালের মুনি ঋষিরা ডেফিনেটলি। লজিক হুম, দিয়ে ভেবেছিলেন। হুম, সত্যি সত্যি অসাধারণ। মানে আজকের আলোচনাটা আমার মনে হয় যারা সাধন মার্গে রয়েছে তাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, যারা সাধারণ মানুষ রয়েছে তাদের জন্যও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। অনেক অনেক ধন্যবাদ। মানে এত সুন্দর একটা টপিকস নিয়ে আপনার কাছ থেকে আমরা জানলাম, শিখলাম। এবং আপনাকে আমার অন্তর থেকে আমার প্রণাম জানাই। আমার ভক্ত, মানে আমার যারা আপনি ভিউয়ার্স অনেক রয়েছে। ধন্যবাদ। এবং সবার যদি একটুও কেউ এটার জন্য ভাবার রসদ পান, সেটাই আমাদের অ্যাচিভমেন্ট আর কি। এটাই একটু মূল ভাবুন উদ্দেশ্য, সবাই রাইট। আর কি। ভাবুন, মানে ভাবতে হবে এবং প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে উত্তর হ্যাঁ, পাওয়া যায় না। প্রশ্ন, না, ঠিক। খুব সুন্দর। মানে আমাদের এবং আমি বারবার এই কথাই বলি, আমার শ্রী ভগবত গীতায় যখন ভগবান বলছেন যে আমি ভগবান সেই সূর্যনারায়ণকে সেই জ্ঞান দিয়েছিলাম, তখন অর্জুন হুম, বলেছিলেন যে সূর্যনারায়ণ তো আগে জন্মেছেন, তুমি সেদিন জন্মালে, তাহলে তুমি হুম, হুম, সূর্যকে জ্ঞান দিয়েছে, এটা আমি মানবো কি করে? হুম, তাহলে হুম, অর্জুন যেখানে হুম, ভগবানকে প্রশ্ন করেছিলেন, সেখানে আমরা কেন প্রশ্ন করব না? হুম, এবং হ্যাঁ, প্রশ্ন না করলে তো হ্যাঁ, হ্যাঁ, হবে না। জ্ঞান লাভের জন্য উনিই তো বলছেন যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। এ প্রশ্ন বায়া। তো করতেই হবে। হ্যাঁ, প্রশ্নটা হুম, এমন এমন ভাবে করতে হবে যে প্রশ্নের মধ্যে ব্যাপারটা যেন হেট ব্যাপারটা না থাকে। হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নটা আমার যদি সঠিক জানার ইচ্ছে থাকে, তাহলে তো প্রশ্নে হুম, তো কোনো দোষ নেই। আর প্রশ্ন আমাদের, আপনি দেখুন এই গোটা তন্ত্রশাস্ত্র কি ফরম্যাটে হুম, লেখা হয়েছে, পার্বতী প্রশ্ন করছেন, শিব উত্তর দিচ্ছে। রাইট, রাইট। প্রশ্ন তন্ত্রশাস্ত্র উত্তর। পুরোটাই তো প্রশ্ন হ্যাঁ, উত্তর, প্রশ্ন না করে উপনিষদেও তো তাই। শিষ্য প্রশ্ন করছে, হ্যাঁ, গুরুদেব উত্তর দিচ্ছেন। হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, উত্তর হ্যাঁ, ব্যতীত তো কোনো কিছুই নেই। মানে এই জন্যই নিশ্চয়ই আমাদের সনাতন ধর্ম এতটা উচ্চ কেন? কারণ আমাদের এই ধর্মেই একমাত্র এই প্রশ্ন করবার অধিকারটা দেয়। অন্য অধিকার, কোনো হ্যাঁ। রিলিজিয়ন, কেউ একজন অন্য বলে কোনো দিয়েছে রিলিজিয়নে অমুকটা নেই। তোমায় করতে হবে, আর সবাই নাক হুম, কান বুঝে সেটা করে যাচ্ছে, এই রকম তো হুম। নয়।
এটা আমাদের ধর্মে নয়। খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। আমি এখানেই শেষ করব আজকের মানে অনেক আলোচনাটা। ধন্যবাদ। যারা যারা হ্যাঁ, ভিডিওটা দেখছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে নিচে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, এবং কোন অংশটা ভালো লেগেছে বা কোন অংশটা আপনারা বুঝতে পারেননি, আবারও ভালো করে বুঝতে চান সেটাও জানাবেন। আমি পরবর্তীকালে আবারও ব্রহ্মানন্দ বাবুর সঙ্গে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই বিষয়ে জানার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। নমস্কার, জয় সনাতন, জয় সনাতনী।